হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজ সমুদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু মেক সেলস কমিশন রিপোর্ট ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে সেলস কমিশন রিপোর্ট তৈরি করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পরে কী বলছি, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা দেখব কি যে কীভাবে আমরা সেলস কমিশন রিপোর্ট তৈরি করতে পারি। তো এখন আমাদের এই সেলস কমিশন রিপোর্ট তৈরি করার জন্য এখানে আমাদের যে বিষয়গুলো লাগবে সেগুলো কী দেওয়া আছে এখানে। তো প্রথমে আমাদের এখানে কী দেওয়া আছে, যেখানে ডেট দেওয়া আছে, তারপরে ডে নেম, তারপরে সেলসম্যান নেম, সেলস অ্যামাউন্ট, তারপরে আমরা কি বাইর করবো এখানে কমিশন অ্যামাউন্ট বাইর করবো। তা কমিশন অ্যামাউন্ট বাইর করার পরে তারপরে আমাদের লাস্টে কী করবো, আমরা এখানে যে পিভট টেবিল ইউজ করার মাধ্যমে আমাদের এখানে যে বিভিন্ন যে সেলসম্যান আছে তাদের এখানে কি যে সেলসের অ্যামাউন্ট এবং কমিশন অ্যামাউন্টের আমরা একটা সামারি বাইর করবো। তো সেটা আমরা লাস্টে বাইর করে দেখবো। তো এখানে এই ডাটাগুলো এখানে যে কী বিষয়টা বলা হয়েছে, যেখানে আমাদের কি থাকবে, যে সেলসম্যান থাকবে কোম্পানিতে, সেই সেলসম্যানদের কী থাকবে, কোম্পানি থেকে টার্গেট দেওয়া থাকবে যে এখানে এই সেলসম্যান যদি কী করতে পারে, যে এত পরিমাণ সেলস করতে পারে সে এত পার্সেন্ট কী পাবে, কমিশন পাবে। তো সেটাই কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, যেখানে 4 জন সেলসম্যানের নাম দেওয়া আছে। 4 জন সেলসম্যানের মধ্যে এখন কোন সেলসম্যান এখানে কি রেট অফ কমিশন পার লাখ, তাহলে পার লাখে এখানে যে কমিশনটা পাবে, এই যে রেটটা দেওয়া আছে কি পার লাখে, সেই ক্ষেত্রে এই যে সেলসম্যান জসিম আছে সে যদি এখানে কী করতে পারে, যে সেলস করতে পারে, সেই ক্ষেত্রে পার লাখে তাকে 10% কমিশন দেওয়া হবে তার এই সেলস অ্যামাউন্টের উপরে। আর করিমের ক্ষেত্রে 15%, মনিরের ক্ষেত্রে 20%, হাসানের ক্ষেত্রে 25%। এইভাবে কমিশনগুলো দেওয়া হবে মানে পার লাখে এই সেলস অ্যামাউন্টের উপরে। তো এই বিষয়টা কিন্তু আমরা এখানে বাইর করব। এই বিষয়টা বাইর করার আগে এখনও ধরুন আমাদের যে কী বলছি যে এগুলো ডেট, তো এখানে দেওয়া আছে যে কোন তারিখে কোন দিন যে কোন সেলসম্যান যে কত পরিমাণ কী করলো, যে সেলস করলো, সে অ্যামাউন্টটা দেওয়া আছে। তো এখন এখান থেকে আমাদের এই যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে, এই অ্যামাউন্টগুলো আমরা চাইলে এইভাবে জেনারেল ফর্মেটে রাখতে পারি। বর্তমানে জেনারেল ফর্মেটে দেওয়া আছে, আপনার চাইলে নাম্বার ফর্মেটে কিংবা আপনি অ্যাকাউন্টিং ফর্মেটে রাখতে পারেন। যেমন এগুলো আমি যদি অ্যাকাউন্টিং বা কারেন্সি ফর্মেটে করতে পারি, তাহলে করার জন্য এখান থেকে এই অ্যামাউন্টগুলো আমি এখান থেকে সিলেক্ট করে এই যে এখানে সিলেক্ট করলাম। পাস করার পরে এখান থেকে আমরা যদি কী করি, এই যে এখানে ধরুন আমাদের কমাতে ক্লিক করলে কিন্তু আমাদের কি এখান থেকে ধরেন যে এটা 1000 সেপারেটর দিয়ে মানে কমা চলে আসবে এবং কমার পাশাপাশি এটা আমাদের অ্যাকাউন্টিং ফর্মেটে হয়ে যাবে। অথবা সরাসরি আমরা এখান থেকে যে আমরা নাম্বার ফর্মেট দেখাতে পারি, তো এটা দেখা দিলে সরাসরি নাম্বার ফর্মেটে চলে আসবে। আর যে কারেন্সি দিলে এইভাবে আসবে, আর আমরা অ্যাকাউন্টিং ফর্মেটে দিলে এইভাবে আসবে। তো বিষয়টা আপনি যেমন চান, তাহলে আমরা এখানে যে কমাতে ক্লিক করলাম, পাশ আমাদের অ্যাকাউন্টিং ফর্মেটে কিন্তু এখানে চলে আসছে। তো চলে আসলো। এখন যদি চাই আমরা এখান থেকে এই যে কী করার জন্য, যে এখান থেকে এই ডেসিমেলের পরে যে 00 আছে আমরা এটা যদি না রাখতে চাই, তা সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা সিলেক্ট করে বাস কী করবেন, এই যে আপনার এখান থেকে এই যে ডিক্রিজ ডেসিমেল আছে এখানে ক্লিক করলে এই ডেসিমেল ডিক্রিজ হয়ে গেল। আবার দিতে গেলে এই যে ইনক্রিজে দিবেন, আবার চলে আসতেছে। তারপর ডেসিমেলটা ধর উঠাই দিলাম। জাস্ট এখানে আমরা কী রাখলাম, যে 1000-এর এখানে যে কমাটা থাকবে, এইভাবে আমাদের এখানে সেলস অ্যামাউন্টের এগুলো অ্যামাউন্টগুলো থাকবে। বাস এটা থাকার পরে এখন আমরা এখান থেকে কমিশন অ্যামাউন্টটা বাইর করি। যে এখন আমরা যেই বললাম কি যে এখানে যেই সেলসম্যানের যে টার্গেট দেওয়া আছে সেই টার্গেট অনুসারে আমরা এখানে কী করব, যে এই কমিশন অ্যামাউন্টটা বাইর করব। তো সেই ক্ষেত্রে এটা বাইর করার জন্য এখানে কী করতে হবে, আমাদের ইফ ফাংশন বা ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে আমাদের যে কোনো ফাংশন লেখার আগে আমাদের ইকুয়াল সাইন দিয়ে আমরা কী লিখবো, ইফ ফাংশনটা লিখলাম। লেখার পর এখন আমরা এখানে ডাবল ক্লিক করে ইফ ফাংশন নিয়ে আসতে পারি, অথবা টেপ প্রেস করলাম, বাস এই ফাংশন চলে আসলো। আসার পরে এখানে কি আমাদের প্রথমে বলছে যে কি লজিক্যাল টেস্ট, আমরা কোন লজিকটা টেস্ট করে এখানে কাজটা করব। তাহলে লজিক্যাল টেস্ট হিসেবে আমাদের কী থাকবে, এই যে আমাদের যে সেলসম্যান আছে, এই যে প্রথম যে সেলসম্যান আছে এখানে এই লজিকটাকে আমরা টেস্ট করব। তাহলে এই লজিকটা যদি কি হয় আমার ইকুয়াল, এই লজিকটা ইকুয়াল যদি কী হয়, আমি এখানে ডাবল কোড দিয়ে কী দিব, যে জসিম দেওয়ার পরে এখন আমরা ডাবল কোড শেষ করব। যে আমাকে কোনো টেক্সটের এক্সেলের মধ্যে কোনো টেক্সটের ভ্যালুকে কল করতে গেলে আমাকে ডাবল কোড দিতে হয়, এই কারণে আমরা ডাবল কোড দিলাম। তাহলে এখানে C5 বলতে কী বলছে, আমরা এই যে সেলসম্যানের এই যে এই সেলটার সময় যদি কী হয় আমাদের এখানে এই জসিম সেলসম্যান হয়, তাহলে সেই ক্ষেত্রে এখানে কী কাজ করবে, আমরা এখানে কমা দিলাম। তাহলে কমা দেওয়ার পরে এখানে যদি কি ভ্যালুটা ট্রু হয়, তা সেই ক্ষেত্রে এখানে কী কাজ করবে, যে এই যে সেলস অ্যামাউন্ট আছে এই সেলস অ্যামাউন্টের উপরে কত পার্সেন্ট পাবে জসিম, 10%। এটা বাইর করবো। তো এটা বাইর করার জন্য কমার পরে এখানে আমাদের কী দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে এই যে সেলস অ্যামাউন্টটা আমরা ক্লিক করবো, করার পর এখন আমরা ইনটু দিব। তাহলে আমাদের ইনটু চিহ্ন দেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমাদের কিবোর্ডের এই যে এখানে ডান পাশে আমাদের এখানে এই নাম লগে ডান পাশে দেওয়া আছে স্টারের চিহ্ন, আমরা এখান থেকে দিতে পারি। অথবা আমরা চাইলে শিফট কি চাপ দিই, আমরা যদি F কি চাপ দিই তাহলে ইনটু চিহ্ন চলে আসবে। আসার পরে আমরা 10% বের করবো। তাহলে আমরা 10 এখন পার্সেন্ট চিহ্ন দেওয়ার জন্য শিফট কি চাপ দিলে আপনারা যদি 5 কি চাপ দেন +% চলে আসছে। তাহলে এখানে আমাদের সেলস অ্যামাউন্টের উপর 10% চলে আসবে। তাহলে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটা দিলাম এটা এখন আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা এখানে কী দেবো, কমা দেবো।
কমা দেওয়ার পরে এখন আমাদের কি যে ভ্যালু ইফ ট্রু এই কাজটা হয়ে গেল। এখন ট্রু না হয়ে যদি ফলস হয় তাহলে কি কাজ করবে, এখন আমরা সেটা করব। তো সেটা করার জন্য এখান থেকে ধরুন যে কি আমরা এখান থেকে এই যে প্রথম যেটা দেখাচ্ছি যে সেলসম্যান জসিম, এইটা ছাড়া যদি এখানে আমরা কি হয় যে পরবর্তীতে সেলসম্যান এখানে করিম বা মনির বা হাসান আপনি যেটা দেন সেইটা হলে কত পার্সেন্ট পাবে, এই যে পার্সেন্ট কিন্তু এখানে দেওয়া আছে, সেই পার্সেন্টগুলো দেবো। আর সেটা বাইর করার জন্য এটার মতো কিন্তু আমরা এই যে ইফ লেখা এইভাবে আমরা এই যে করিম তারপরে যে পার্সেন্ট এইভাবে দেখা কিন্তু পরেরগুলো করতে পারি। কিন্তু আমরা পরেরগুলো সেম এইভাবে না লিখে আমরা ধরে ইচ্ছা করে এটাকে কপি করে আমরা পেস্ট করে ইজিলি করতে পারি, মানে কাজটা কুইকলি করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, ধরুন আমরা এই যে এখান থেকে ইফ থেকে শুরু করে আমরা এই যে অংশটুকু আছে এবার সুন্দরভাবে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করবো। বাস কপি করার পরে এখন আমরা কার্সরটা লাস্টে আনার জন্য মাউস দিয়ে ক্লিক করে আনতে পারি, অথবা চাইলে আমরা কিবোর্ডের আমরা যদি ইন্ট কি কিবোর্ডের মধ্যে যে ইন্ট কি দেওয়া আছে ইন্ট কি চাপ দিলে কার্সরটা লাস্টে চলে আসছে। আসার পরে আমরা যেটা কপি করলাম আমরা এটা পেস্ট করি, বাস এখন আমরা পেস্ট করলাম। তো পেস্ট করার পরে এখন আমাদের এই যে এখানে শুধু করে আমরা কি করবো যে এখানে এই যে জসিমের জায়গায় কি দিব করিম, তাহলে আমরা জসিমের জায়গায় শুধু করিম সেলসম্যানের নামটা বসাই দিব। বাস আমরা এখানে কি করিম, বাস আপনার এখানে যেভাবে আছে ধরুন স্মল ক্যাপিটাল যেভাবে আছে এইভাবে দেবেন। বা দেওয়ার পরে তারপরে আমরা এখানে এই যে করিমের এখানে কত পার্সেন্ট পাবো 15%, তাহলে এই যে D5 ইন্টু দিয়ে কি আমরা এখানে 10% কি দিয়ে দিব, শুধু 15% দিয়ে দিলে বাস আমাদের হয়ে গেল। বাস এটা হয়ে গেল। তারপর এখানে এই যে এখানে কমা দেওয়া আছে এই কমার পরে কার্সর রেখে আমরা আবার এখানে কন্ট্রোল ভি চাপ দিব, আমরা আবার পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন আমরা এখানে কি করব, এই যে আবার এখানে যে জসিম যেটা আমরা কপি করতে চলে আসছে এখন আমরা কি দিব করিমের পরে দিব এখন মনির, তাহলে আমরা এখানে এখন কি দিব মনির, তাহলে মনির কত পার্সেন্ট পাবে 20%, তাহলে আমরা 10 এর জায়গায় দিয়ে দিলাম 20%। বাস তারপর এখন আমরা আবার কার্সর নিয়ে আসি, আমরা মাউস দিয়ে নিয়ে আসতে পারি, অথবা আমরা কিবোর্ডের যে ইন কি ডিলিট কি ডান পাশে ইন কি চাপ দিলে কার্সর চলে আসছে। আমরা আবার এখানে পেস্ট করে দিলাম। বাস পেস্ট করার পরে আমাদের এখানে পরে দেওয়া আছে হাসান। এখন আমাদের এখানে যদি কি হয় সেলসম্যান হাসান হয়, যদি সেলসম্যান হাসান হয় তাহলে সে কত পার্সেন্ট পাবে 25%, আমরা এখানে কি দিয়ে দেবো 25%। বাস কাজটা আমাদের দ্রুত হয়ে গেল। আদারওয়াইজ কিন্তু আমাদের এখানে পুরোটা লিখতে হইতো, তাহলে না লিখে একটা করার পরে বাকিগুলো আমরা এভাবে কপি করে পেস্ট করে দিয়ে শুধু এখানে সেলসম্যানের নেম আর এখানে যে যে এটা আছে যে আপনার পার্সেন্টেজ আছে যেটা কত পার্সেন্ট পাবে সেটা আমরা বসাই দিয়ে এবার কাজটা কুইকলি করতে পারি। বাস আমাদের সবগুলো করা হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমরা লাস্টে চলে আসি, আসার পরে এই যে এখানে যে কমাটা দেওয়া আছে এটা আমাদের আর প্রয়োজন নেই, এটা প্রয়োজন নয়, তাহলে আমরা এখানে যে এখানে কি এই কমাটা ডিলিট করে দিলাম। বাস এটা করে দিলাম। করার পরে এখন আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের এই যে ব্র্যাকেট যেগুলো আছে এগুলো ক্লোজ করতে হবে। আমাদের কিন্তু ধরেন যে এই যে এই ব্র্যাকেট এই ব্র্যাকেট ক্লোজ করা আছে, এই যে ব্র্যাকেট এই ব্র্যাকেট ক্লোজ করা আছে, মানে যেগুলো পার্সেন্ট বাইর করবো প্রত্যেকটা ক্লোজ করা আছে। কিন্তু আমাদের ইফের পরে যে ব্র্যাকেটটা আছে প্রত্যেকটার ইফের পরে যে ব্র্যাকেট আছে একটা কিন্তু আমাদের ক্লোজ করা নাই, তাহলে ইফের পরে ব্র্যাকেটগুলো এখন আমাদের ক্লোজ করতে হবে। তাহলে আমাদের কয়টা ইফ আছে এখানে, এই জসিমের এখানে একটা ইফ, তারপরে করিমের একটা, মনিরের একটা, আর হাসানের একটা, চারটা ইফ, চারটা ইফের জন্য চারটা ব্র্যাকেট। তাহলে আমরা এখানে কি দেবো চারটা ব্র্যাকেট দেবো। তাহলে ব্র্যাকেট দেওয়ার জন্য আমরা এখানে কি করবো শিফট কি চাপটা ধরে রেখে আমাদের এই যে নিউমারিক এর উপরে যে আমাদের এখানে কি আছে 9 এর ডান পাশে 0 আছে, তো আমরা শিফট কি চাপটা ধরে যদি আমরা এই যে 0-তে চাপ দিই তাহলে আমাদের ব্র্যাকেটগুলো চলে আসবে, একটা দুইটা তিনটা চারটা, বা চারটা ব্র্যাকেট দিয়ে আমরা এখানে টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেল। বাস আমাদের এখানে ফর্মুলাটা লেখা হয়ে গেল পুরোটা। হওয়ার পর এখন যদি আমরা এন্টার প্রেস করি বাস আমাদের এখানে কমিশনটা চলে আসছে। তাহলে কমিশন চলে আসলো। এখানে কি দেওয়া আছে আমাদের, যদি কি হয় সেলসম্যান জসিম হয় তাহলে সেক্ষেত্রে কত পার্সেন্ট আসবে 10%, আমাদের কিন্তু 10% চলে আসছে। তাহলে এখন 10% আসছে, এটা আমরা কীভাবে প্রমাণ করবো, এটা প্রমাণ করার জন্য আমরা এখানে যদি ইকুয়াল দিয়ে আমরা এই যে এই সেলসম্যানটার এখানে সেলস অ্যামাউন্ট আছে এটা ক্লিক করে আমরা ইনটু দিয়ে যদি এখানে কী দেই আমরা দিলাম 10%, এন্টার প্রেস করি, এই দাম এখানে 15 চলে আসছে, এই যে এখানে চলে আসছে, আমরা ডিলিট করে দিলাম। এখন বাকিগুলো নিয়ে আসার জন্য আমরা এই যে এখানে ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারি, অথবা আমরা সিলেক্ট করে যদি কন্ট্রোল ভিচার দিই তাইলেও হবে, অথবা আমরা এই যে এখানে যদি এখানে নিচ দিকে টান দিই, এই যে টান দিলে আমাদের সবগুলো এখানে অটোমেটিক চলে আসবে, সবগুলো অটোমেটিক চলে আসছে। এখন জসিমের পরে করিম, তাহলে যদি কি সেলসম্যান করিম হয় সে 15%, তাহলে এই যে এখানে যে 2 লাখ আছে সেলস অ্যামাউন্ট এটার কত পার্সেন্ট চলে আসছে 15%। তাহলে এখন আমরা দেখি এটার উপর আমরা 15% বাই করি ইন্টু দিয়ে 15%, বাস এই ধরুন এখানে কত আসছে এই যে 30,000, এখানে কত আসছে 15%। তারপরে যদি মনির হয় তাহলে কত পার্সেন্ট 20%, মানে মনিরটা দেখি ইকুয়াল দিয়ে এই যে মনির অ্যামাউন্ট ইন্টু আমরা কত দিলাম 20%, এই দেখেন এখানে কত 50,000 চলে আসছে। তারপরে একটা আমরা দেখি, তারপর হাসান যদি হয় তাহলে কত এখানে বাড়বে 25%, হাসানের 25%, তাহলে আমরা দেখি ইকুয়াল দিয়ে এই যে হাসানের যে সেলস অ্যামাউন্ট এটা ক্লিক করে আমরা এখানে ইন্টু দিয়ে 25%, বাস এই যে এখানে 67,500 চলে আসছে। এইভাবে বাকিগুলো চলে আসছে। তো আমরা বিষয়টা দেখলাম প্র্যাকটিক্যালি একটু আমরা প্রমাণ করে যে অ্যাকচুয়ালি কাজটা আমাদের পারফেক্টলি হয়েছে কিনা, যে আমরা যে ফর্মুলাটা ইউজ করলাম। বাস এখানে আমাদের কী বাড়ে গেল সেলসের যে
অ্যামাউন্টের উপরে যে কমিশনটা এখানে টার্গেট অনুসারে কোম্পানির কে কত পার্সেন্ট কমিশন পাবে সেটা কিন্তু আমরা এখানে ইজিলি বাইর করে নিলাম। বাস এটা করার পরে আমাদের কি কমিশন অ্যামাউন্ট বাইর করা হয়ে গেল। এখন আমরা কি করব, এখান থেকে যে আমরা বলছি সামারি রিপোর্টটা বাইর করবো, যেখানে যে কি এবং সামারি রিপোর্টটা যেখানে তো কি করছে, এখানে যে জসিম, করিম, মনির, হাসান, তো এই সেলসম্যানগুলো তো আমাদের 4 জন। তাহলে এই 4 জন সেলসম্যান এখানে কিন্তু শুধু এখানে কি যে আমাদের এই যে পুরো এক মাসে, এই যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত এই পুরো এক মাসে এই 4 জন সেলসম্যান মানে কোন তারিখে কোন দিনে কত পরিমাণ যে সেলস করছে সেটা কিন্তু এখানে আমরা কমিশন অ্যামাউন্ট বাইর করে নিলাম, আমরা কমিশন অ্যামাউন্ট বাইর করলাম। এখন আমরা কি করব, এটা সামারিটা করব পিভট টেবিলের মাধ্যমে। সেই ক্ষেত্রে সামারিতে কি আসবে, যেখানে যে এই যে যেমন জসিম শুধু 1 তারিখে না, জসিম 1 তারিখে ছাড়া কিন্তু জসিম একদম 5 তারিখ করছে, আবার এখানে জসিম 13 তারিখ করছে, জসিম 9 তারিখ করছে। এখন এই যে তারিখে করছে বিভিন্ন তারিখে যে এই জসিম সেলসম্যান যে এখানে সেলস করছে, পাশাপাশি এই যে কমিশন বের করলাম, এই জিনিসগুলো এখানে কি আসবে, বিভিন্ন তারিখেরগুলো একটা সাম হয়ে মানে সামার আকারে চলে আসবে, যে জসিমের যে এখানে বিভিন্ন তারিখের সেলসের অ্যামাউন্টগুলো আছে, কমিশন অ্যামাউন্টগুলো আছে, সেটা যোগ করে একটা সামার আকারে দেখাবে। এইভাবে প্রত্যেকটা সেলসম্যান একটা চলে আসবে। তা সেইটা করার জন্য এখন আমরা পিভট টেবিলটা করবো। তাহলে করার জন্য পিভট টেবিল আমরা প্রথমে এই যে এখানে কি করবো, আমরা কার্সর রাখবো, অথবা আমরা সিলেক্ট করে নিতে পারি। এখানে কার্সর করে রাখার পরে আমরা চলে যাবো কোথায়, ইনসার্ট টেবিল চলে আসবে, তারপরে যে পিভট টেবিলে ক্লিক, বাস তারপরে পিভট টেবিল আসার পরে এখানে কিন্তু আমাদের কার্সর রাখাতে অটোমেটিক রেঞ্জটা চলে আসছে। কিন্তু আমরা যদি এখানে কার্সর না রাখতাম, বাইরে রাখতাম, তাহলে আমাদের এখানে রেঞ্জটা সিলেক্ট করে দিতে হতো। বাস এখানে কার্সর রাখার পরে আমরা এখন চলে যাবো কোথায়, এই অপশনে, এখানে নিউ ওয়ার্কশিট, এখানে ওয়ার্কশিট। তাহলে আপনারা কি এই যে পিভট টেবিলটাকে আলাদা একটা ওয়ার্কশিটে করবো, না আমাদের এই শিটের মধ্যে করবো? তাহলে আমরা এই শিটে করবো। তাহলে এখন আমরা এদিকে নিয়ে আসার পরে এই যে এক্সিস্টিং ওয়ার্কশিট, এখানে কার্সর রেখে আমরা এই যে এখন লোকেশনে কার্সর রাখবো, রাখার পরে কোথায় আমাদের পিভট টেবিলটা হবে, তাহলে আমরা ধরুন কোথায় করবো, ধরুন এখানে করবো। তো এখন আমরা কার্সর রাখলাম, রাখার পর ওকেতে ক্লিক, সেই দেন আমাদের পিভট টেবিল করার জন্য এখানে চলে আসছে। এখন আমাদের এই পিভট টেবিলের মধ্যে আমরা কীভাবে দেখবো, আমরা এখান থেকে কী করতে হবে, এখানে ফিল্ডগুলো আমাদের এখানে দেখাতে হবে যে কীভাবে ডাটাগুলো থাকবে। তাহলে এখান থেকে ধরুন আমরা কী রাখবো, এই যে সেলসম্যানের নেমটা থাকবে কী হিসেবে, আমাদের রো ওয়াইজ। তাহলে আমরা সেলসম্যানের নেম এখানে এইভাবে রাখলাম, বাস রাখার পরে এখন আমাদের এখানে কি ভ্যালু হিসেবে কী থাকবে, সেলস অ্যামাউন্ট। তাহলে ভ্যালু হিসেবে থাকবে সেলস অ্যামাউন্ট, আর আমরা কী রাখবো, কমিশন অ্যামাউন্ট। এই দুইটা আমরা ভ্যালু হিসেবে রাখবো। বাস রাখার পরে এখন কিন্তু আমাদের হয়ে গেল। আর বাকিগুলো আমাদের আপনি রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই। বাস আমাদের মেন কাজটা দেখার জন্য এইটুকুর মধ্যে রাখলে হবে। এখন আমরা এটা ক্লোজ করে দিই। বাস ক্লোজ করার পরে আমাদের কাজটা কিন্তু এখন হয়ে গেল। এখন কি হয়ে গেল সেটা আমরা দেখি। তাহলে এখন বলছি কি, এই যে বিভিন্ন সেলসম্যান আছে, তাহলে এই যে হাসান সেলসম্যান আছে, তার এখানে যে যাচ্ছে বিভিন্ন তারিখে, যেখানে এই যে ফেব্রুয়ারি মাসের বিভিন্ন তারিখে তার টোটাল কত সাম, তার টোটাল এখানে অ্যামাউন্ট কত, এই যে অ্যামাউন্টটা, এই টোটালের উপরে এখানে হাসানের কি 25% বাইর করছে, এই যে সেলস কমিশন অ্যামাউন্ট এটা। তারপরে ধরেন যে সেমভাবে এই যে জসিমেরটা যেটা আছে, জসিমের এখানে যে ফেব্রুয়ারির বিভিন্ন তারিখে যেখানে কি সেলস অ্যামাউন্টগুলো আছে সেগুলো টোটাল এখানে বাইর করছে। তারপরে এই এখানে সেলস অ্যামাউন্ট টোটালের উপরে কত পার্সেন্ট বাইর করছে, জসিমের 10%, এত আসছে। তারপর সেমভাবে মনিরের গুলা এখানে সাম করে মনিরের 20%, তারপর এখানে করিমের কত পার্সেন্ট, 15% বাইর করছে। বাস বাইর করার পরে এখন এখানে যে এই যে 4 জনের যে সেলসম্যানের যে এখানে যে টোটাল বাইর করলো, আবার এই সবগুলো 4 জন সেলসম্যানের টোটাল অ্যামাউন্টটা এখানে যে গ্রান্ড টোটাল হিসাবে এখানে কিন্তু বাইর করছে। তো বাইর করার পর এখানে তারপরে যে সেলস কমিশন অ্যামাউন্ট হবে এখানে গ্রান্ড টোটাল বাইর করছে। তো এইভাবে কিন্তু বিষয়গুলো আমরা দেখতে পারি। তারপর চাইলে এই যে এখানে আপনারা ক্লিক করে ফিল্টার করে দেখতে পারেন। এখানে যদি ক্লিক করেন, এই যেখানে ক্লিক করার পর আপনি ফিল্টার করতে পারেন। এখন যে মনে করেন আমি এখানে টিক মার্ক উঠাই দেয়, শুধু কাটটা দেখবো, ধরেন আমি এখানে শুধু কাটটা, আমি এখানে হাসানেরটা দেখবো। তো হাসানে ক্লিক করে আমি ওকেতে ক্লিক করি, তাহলে শুধু হাসানের এখানে যে সেলস অ্যামাউন্ট কমিশন অ্যামাউন্টটা শো করছে, তো শুধু হাসানেরটা। তো এইভাবে আপনি ইচ্ছা করলে ফিল্টার করে দেখতে পারেন। আবার আমরা এখানে টিক মার্ক দিয়ে সবগুলো নিয়ে আসি। বাস এইভাবে এখান থেকে ধরেন আমরা একটা পিভট টেবিল করে ইচ্ছা করলে আমাদের বিভিন্ন সেলসম্যানের যেখানে সেলস অ্যামাউন্ট কমিশন অ্যামাউন্টগুলো আমরা একভাবে একটা সামের আকারে দেখতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু মেক সেলস কমিশন রিপোর্ট ইন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।